হীরালাল সেনের দেশ হারিয়েছে তার সিনেমা ঐতিহ্য। এর বহু কারণ রয়েছে। সময়ের বদলে প্রেক্ষাগৃহের সিনেমাই শুধু বিনোদনের একমাত্র উৎস নয়। এখন মোবাইলে, টিভিতে সিনেমা দেখা যায়। ওটিটির সুবাদে তাবৎ বিশ্বের সিনেমা এসেছে ঘরে। অন্যদিকে দেশি ছবি মানহীন হয়েছে দিনে দিনে। নিম্নমানের হলের পরিবেশও আরেক কারণ। এত কিছু সত্ত্বেও ঈদ উৎসবের সঙ্গে সিনেমার যোগ নিবিড়। বাণিজ্যের সব খাতের মতো চলচ্চিত্রও নতুন যোগান আসে ঈদ এলে। এবারের ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে মোট ৮টি সিনেমা। এগুলো হচ্ছে লিডার, আমি বাংলাদেশ, জিন, লোকাল, কিল হিম, পাপ, শত্রু, প্রেম প্রীতির বন্ধন ও আদম। গত কয়েক বছরের চেয়ে এই সংখ্যা অনেক বেশি। বাংলা সিনেমার বাক বদলের মুহূর্ত তবে কি সমাগত? এই প্রশ্নের উত্তর নির্ভর করবে সিনেমাগুলোর বাণিজ্যিক সফলতার উপর। ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে এখন সিঙ্গল স্ক্রিন চালু রয়েছে প্রায় ৪৫টির মতো। ব্লকবাস্টার ও সিনেপ্লেক্সের সংখ্যা এখন ২১টি। আবার ঈদের সময় অনেক এলাকায় সারা বছর বন্ধ থাকা বহু সিনেমা হল চালু হয়। সেদিক থেকে ধারণা করা যায়, ঈদ মৌসুমে দেশি সিনেমা হলের সংখ্যা বেড়ে দাঁড়ায় শতাধিক। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোয় যে তারকারা কাজ করেছেন তাদের মধ্যে আছেন শাকিব খান, শবনম বুবলী, অপু বিশ্বাস, অনন্ত জলিল, বর্ষা, রোশান, ববি, সজল, পূজা চেরি, আদর আজাদ, বাপ্পি চৌধুরী, জাহারা মিতু, মিশা সওদাগর, ইয়াশ রোহান, জান্নাতুল ফেরদৌস ঐশী ও জয় চৌধুরী। এই তারকাদের ওপর বিনিয়োগ বিপুল। যে কোনো সময়ের মতো ঈদের সিনেমারও প্রধান উদ্দেশ্য লগ্নির অর্থ তুলে আনা, সেই সঙ্গে কত বাড়ানো যায় মুনাফা। সঞ্চিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।